হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে নিয়ে আসলাম নতুন একটা গল্প। আজকের গল্প হচ্ছে মোহন জেলে। সে বনের ভিতরে একটা ছোট নদীর তীরে মাছ মারতো। তো বনটি ছিল অনেক সুন্দর এবং দেখার মতো অনেক সুন্দর জায়গা। এখানে ছিল ওই নদীটা। এখানেই মোহন প্রতিদিন মাছ মারতে আসতো। এই নদীর জল যতই সুন্দর ততই মিষ্টি। এখানের নদীর স্রোতও বেশি না। শোনা যায় এই নদীতে নাকি নানা রকম অনেক সুন্দর এবং অনেক বড় বড় মাছ পাওয়া যাইতো। তাই এই নদীতে মোহন মাছ মারার সিদ্ধান্ত নিল এবং সে একদিন এই নদীতে মাছ মারার জন্য একটা বড়শি কাঁধে করে নিয়ে চলে আসলো এবং সে সেই নদীর দিকে রওনা দিল। সে হাঁটতে হাঁটতে জঙ্গলের মাঝখানে চলে আসলো এবং এখানে দেখলো অদ্ভুত একটা বিল, একটা ছোট নদী। সে বুঝতে পারলো না। সে ওখানে দাঁড়িয়ে পড়লো আর মনে মনে ভাবলো, এটা কিসের নদী? পরে দেখলো এখানে অনেকগুলো মাছ লাফালাফি করছে। সে দেখে অনেক খুশি হয়ে গেল। মনে মনে বলল, আজকে আর নদীতে যাব না, এখানে মাছ মারবো। যেই কথা সেই কাজ। সে মাছ মারার সিদ্ধান্ত নিল এবং একটু পরে বড়শি ফেলার জন্য জায়গা খুঁজলো এবং একটা গাছের উপর বসে মাছ মারা শুরু করলো। কিছুক্ষণ মাছ মারলো এবং তার বড়শিতে একটা বড় মাছ উঠলো। সে তো অনেক খুশি। সে এরকম ভাবেই কিছুক্ষণ মাছ মারছিল আর মনে মনে ভাবছিল, এবার থেকে আর নদীতে যাব না, এখানেই প্রতিদিন মাছ মারবো। এভাবে ভাবতে ভাবতেই সে অনেকগুলো মাছ মারলো। মাছ মারতে মারতে বিকাল হয়ে গেল এবং সে বাড়ির দিকে রওনা দিল এবং সে অনেক খুশিতে বাড়িতে আসছিল আর মনে মনে ভাবছিল, এবার থেকে প্রতিদিন ওইখানেই মাছ মারতে যাব। এরকম করে ভাবতে ভাবতে সে বাড়ির দিকে আসছিল। মোহন চলে আসলো বাড়িতে এবং দেখলো তার ঝুড়িতে অনেক মাছ। সে তো মহা খুশি। পরে সেই বনের নামে প্রশংসা করলো। মনে মনে বলল, এই বনটা অনেক ভালো, আমি প্রতিদিন এই জঙ্গলের ভিতরে মাছ মারতে যাব। এভাবে করে সে প্রতিদিন মাছ মারতে আসলো সেই জঙ্গলে। সে প্রতিদিনের মতোই এবারও জঙ্গলের গভীরে চলে গেল এবং সে অনেক খুশিতে হাঁটছিল। হাঁটতে হাঁটতে সে আবার সেই ছোট নদীর দিকে পৌঁছে গেল এবং এখানে আসার পর সে একই দৃশ্য দেখলো আগের দিন যা দেখছিল। এখানে কিছু মাছ লাফালাফি করছিল। সে আজকেও অনেক খুশি। সে মনে মনে বলল, এবার থেকে আমার আর অভাব হবে না, আমি প্রতিদিন এই পুকুরে আসবো আর মাছ নিয়ে যাব বাড়িতে, আর সেটা বাজারে বিক্রি করব। এভাবে ভাবতে ভাবতেই সে আবার মাছ মারার জন্য তৈরি হলো এবং সে বড়শি দিয়ে আবার মাছ মারার জন্য ওই গাছের উপর বসে পড়ল এবং সে মাছ মারছিল। আজকেও তার বড়শিতে অনেক বড় একটা মাছ উঠল। এভাবে করে সে সারা দিন মাছ মারছিল। সে সারা দিন মাছ মারতো আর বিকেল হওয়ার অপেক্ষা করত, কারণ সে বিকেলে বাড়ি চলে যাবে। তার সারা দিনে অনেক মাছ মারা হলো এবং সে বাড়ি যাওয়ার জন্য তৈরি হলো এবং অনেকগুলো মাছ পাওয়ার পর সে তো অনেক খুশি। তাই সে আর মাছ মারল না। সে বাড়ির দিকে রওনা দিল। আবার সে বাড়িতে চলে গেল। মোহন যেন আজকাল অনেক খুশি।
কারণ সে অনেক বড় বড় মাছ পেত প্রতিদিন। তাই সে খুশি খুশি মনে বাড়িতে চলে আসছিল আর মনে মনে ভাবছিল, আমার মনে হয় এখন আর অভাব হবে না, আমি প্রতিদিন মাছ মারবো আর বিক্রি করব বাজারে। এভাবে ভাবতে ভাবতেই সে বাড়িতে চলে আসলো এবং আজকেও তার ঝুড়িতে অনেক মাছ। এভাবে করেই মোহনের দিনকাল চলছিল। মোহনের তো এখন আর অভাব নেই, কারণ সে প্রতিদিন ওই বিলে যেত এবং বড় বড় মাছ মেরে নিয়ে আসতো। সে প্রতিদিন খুশি মনে মাছ মারতো এবং বাজারে বিক্রি করত। এভাবেই তার অনেক ভালোভাবে দিন কাটছিল। মোহন তো এখন অনেক খুশি, তার তো আর কোনো অভাব নেই। এরকম করে মোহন প্রতিদিনই অনেক বড় বড় মাছ পেত আর তার কোনো দিন অভাব হবে না, কারণ সে এই বোনকে অনেক ভালোবাসে। এই বোন তাকে ওই ভালোবাসার জন্যই এত সাহায্য করছে। বোনটি আসলেই অনেক সুন্দর, দেখতেও অপূর্ব। কিন্তু মোহন বনের ভিতরে ওই নদীটাকে অনেক মিস করে, কারণ সে ওই নদীতে আর মাছ মারে না। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।